গিয়েছিলাম, বিশেষ করে যেহেতু এটা একটা বড় নির্বাচন, গলাচিপা 10 উপজেলা নিয়ে এই নির্বাচনটা, তার হয়তো আমরা সবার কাছে যেতে পারিনি, কিন্তু আমরা আপনাদের যে গণ্যমান্য নেতৃবৃন্দ আছে তাদের সাথে আমরা দেখা করেছি। মন্ত্রী মহোদয় সহ আমিও একাধিকবার বিভিন্ন বসেছি, বসে আপনাদেরকে বুঝিয়েছি যে কেন নূরকে ভোট দিতে হবে। আমরা কিছু প্রতিশ্রুতি দিয়েছি যে আপনারা যদি ভোট দেন, বলা ছিল 10 মিনিট হিন্দুরা আপনারা সুখে শান্তিতে থাকবেন, আপনাদের কাছে কোনো চাঁদা নিতে যাবে না, আপনাদের শান্তি শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আমাদের। এবং ভারতের নির্বাচনের পরে আমরা কিন্তু চেষ্টা করেছি যাতে আপনারা আপনাদের ব্যবসা পরিচালনা করতে পারেন, আপনারা যাতে আপনাদের সম্মান নিয়ে থাকতে পারেন, আমরা সেই চেষ্টা করেছি এবং ভবিষ্যতে করব। আমরা আপনাদেরকে বলেছিলাম ধর্মীয় কোনো বিষয়ে মন্ত্রী মহোদয় সহ আমরা কেউ হস্তক্ষেপ করবো না, বিগত দিনের ন্যায় আমরা হস্তক্ষেপ করবো না। হিন্দুদের ধর্মীয় বিষয়গুলা হিন্দুরাই সমাধান করবে এবং তারা যেভাবে পারবে সেভাবেই সমাধান করবে। যেটা শুরু করা হয় ঐক্যবদ্ধ থাকে এই সমাজটা, আমরা সেটার চেষ্টা করব। আমরা সামনে সেই চেষ্টাটা করে যাব এবং মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব হিন্দুদের অভ্যন্তরীণ কোনো ব্যাপারে, ধর্মীয় কোনো ব্যাপারে তিনি যেন সরাসরি কোনো হস্তক্ষেপ না করেন, তারাই যেন এই বিষয়গুলি সমাধান করতে পারে। সেই পরিবেশ তৈরি করার জন্য আমরা সহযোগিতা করব, তিনিও সহযোগিতা করবেন। আমি প্রায় বলি হিন্দুদের একটা দোষ আছে, সেই দোষটা হলো তাদের কাছে কেউ চাঁদা চাইলে বা দিলে তারা গোপনে দেয়, এটা আমরা জানি না, কিন্তু ভোটের সময় তারা ওইটার ইস্যু ধরে বা ওই ইস্যু ধরে আমাদেরকে ভোট দেন না। আমি তাদের কাছে অনুরোধ জানাবো, আপনাদের কাছে কেউ যদি 1টি টাকাও চায় আপনারা আমাদেরকে জানাবেন, মন্ত্রী মহোদয়কে জানাবেন। না জানালে আমরা কিভাবে এটা সমাধান করবো, কিভাবে আমরা এটাকে জানবো যে আপনাদের কাছে তারা চাঁদা চায় বা আপনাদেরকে হুমকি ধমকি দেয়, যেই কারণে হাসান মোহাম্মদ সাহেব আপনাদের ভোট পাইলেন, ওই কারণটা যেন আমাদের ক্ষেত্রে না হয়, সেই কারণে যেন আমরা ভবিষ্যতে আপনাদের যে প্রতিশ্রুতি দিয়েছি বা আপনাদের সামনে গিয়ে আমরা যেন লজ্জায় না করি, সেই কারণে আপনাদের দায়িত্ব আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করা যে অন্যকে এইটা করতেছে, অন্যকে এইটা চাইতেছে। তারপর যদি আমরা মন্ত্রী মহোদয় সে ব্যাপারে অ্যাকশন না নেয়, যদি সে পদক্ষেপ না নেয়, তখন আমাদেরকে দোষারোপ করবে, আমাদেরকে আপনারা তখন বলবেন যে এরা কথা দিয়ে কথা রাখলেন, কিন্তু গোপনে আপনারা কিছু করবেন না, আপনারা নির্ভর থাকবেন। আপনারা বাংলাদেশের নাগরিক, আমরাও বাংলাদেশের নাগরিক। হিন্দু অনেকে রাজনীতি করেন, 10 সালটা বড় নেতা এবং ইতালিয়ায় এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, অনেক নেতা আছে। আপনি মনে করবেন যে আমিও নেতা, আপনিও নেতা, আমিও মানুষ, আপনিও মানুষ। আপনারা আমাদের প্রতিরোধ করবেন এবং আপনার এই তথ্যগুলো দিয়ে আমাদের সহযোগিতা করবেন। আমরা ভবিষ্যতে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম বিপি সহ শিক্ষকদের সহ আমরা যে 1 মিনিটের জন্য আপনাদেরকে আমরা ছেড়ে যাবো না, আমরা সামনে যাবো না। আমরা যারা এখানে মঞ্চে আছি আপনারা আপনাদেরকে আমরা ছেড়ে দেবো না। আমার কথা দিলাম সময় সংক্ষিপ্ত, তাই বেশি কিছু বলবো না। আমাদের সকলের জন্য আপনারা দয়া করবেন এবং আপনাদের পাশে থাকা সুযোগ দেবেন, এই বলে আমি আমার শুরু করতে ধন্যবাদ। অত্যন্ত সুন্দর বক্তব্য দেওয়া ছিল। এ পর্যায়ে আমাদের মানুষ সংস্কৃতি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী জেলা পরিবারের সমাবেশ